ভারত বিএনপি চুক্তির খবর জামায়াতের অপপ্রচার বলছে নির্বাচন পরিচালনা কমিটি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ সব খাতে সংস্কার পরিকল্পনা তারেকের। বিভক্তি সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামায়াতের। জাতীয় ঐক্যের ভিত্তিতেই পরিচালিত হবে দেশ। এক ব্যক্তির শাসন থেকে দেশ মুক্ত করতে গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান আলী রিয়াজের। সংবিধানের একক কর্তৃত্বের সুযোগ দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের পরিবর্তে টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ড, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ভারতের সঙ্গে বিএনপির চুক্তির খবর ভিত্তিহীন এবং জামায়াতের অপপ্রচারের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এদিকে 2 দশক পর আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। পত্রিকার বরাত দিয়ে এমন অভিযোগ তুলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এমন অভিযোগকে অপপ্রচার উল্লেখ করে বলেন, এটি অপকৌশলের অংশ। স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। কোনো রকম অপপ্রচার না হওয়া, সেটি আমাদের প্রত্যাশা। এদিন ব্রিফিংয়ে মাহদি আমিন জানান, 2 দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। 25 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান চট্টগ্রামের জনসভার পর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের কয়েকটি সমাবেশে বক্তব্য দেবেন। চট্টগ্রাম পৌরগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। ভোটারদের অভিযোগ, পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন 16543 এবং নতুন একটা হোয়াটসঅ্যাপ হটলাইন যেটি নাম্বার 01806 977 577। এর আগে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকর কবর জিয়ারত শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য বলা হচ্ছে। এদিকে ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষের দল উল্লেখ করে ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের দেশ ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাব না, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট দেওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর কান্দুরপাড়া এলাকায় প্রচারণা চালান তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রকাঠামো মেরামতে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ দেশের সকল সেক্টরের আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড সহ 11টি বিষয় নিয়ে 1 মিনিটের রিল বানানোর প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি।
রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই আয়োজনে অংশ নেয়া সারা দেশের ২৫০০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী ১০ জনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে, সবকিছু একসাথে যদি করা হয়। ঘণ্টাব্যাপী এ আলোচনায় উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, নারীর নিরাপত্তা, বেকারত্ব নিরসন ও প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ দেশের কাঠামোগত পরিবর্তনের নানা বিষয়। জিনিসপত্রের দাম বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কৃষককে যেরকম ইনসেন্টিভ দিতে হবে, যেটা আমরা কৃষি কার্ডের মাধ্যমে দিতে হচ্ছে, আপনাদের সাচ অ্যামাউন্টের আপনার একটা রেমিটেন্স যদি বছরে পাঠায় বা 5 বছরে পাঠায় বা 3 বছরে পাঠায়, হয়তো তাদের আমরা একটা ইনসেন্টিভ রাখতে পারি। ক্লাস 7-8 থেকে আমরা ভোকেশনাল আমরা ইন্ট্রোডিউস করতে চাই এবং ক্লাস 9-12 আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করে রাখতে চাই। এ সময় দেশের বিভিন্ন সেক্টর নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে জনস্বার্থকে প্রাধান্য দেয়া হবে। রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে সকল নাগরিককে স্ব জায়গা থেকে অবদান রাখা জরুরি বলেও জানান তারেক রহমান। অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিভক্তি সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সিরাজগঞ্জবাসীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 10 দলের এই সমন্বিত প্রার্থীরা বিজয়ী হলে তাঁত শিল্পকে জীবন্ত করে কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে হাতে হাত মিলিয়ে আমরা একসাথে নেমেছি। আল্লাহ তাআলা আমাদের এই সংগঠিত হওয়াকে, ঐক্যবদ্ধ হওয়াকে কবুল করুন। আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। সরকার গঠনের সুযোগ আল্লাহ তাআলার মেহেরবানিতে পান। আমরা কথা দিচ্ছি, তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাআল্লাহ। এর আগে দুপুরে বগুড়ায় 10 দলের সমন্বয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতে আমির বলেন, বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হবে আগামী বাংলাদেশের মূল ভিত্তি। এ সময় গণভোটে সবাইকে হ্যাঁকে জয়ী করার আহ্বানও জানান তিনি। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। উত্তরবঙ্গ সফরে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার সকালে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে গাইবান্ধার পলাশবাড়ির জনসভায় বক্তব্য দেন। তারপর বগুড়ার মোকামতলায় পথসভা, আলতাফুন্নেসা খেলার মাঠ এবং শেরপুর উপজেলায় পথসভায় যোগ দেন। বগুড়ার আলতাফুন্নেসা মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বগুড়া শহরকে সিটি কর্পোরেশন ঘোষণা, যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু স্থাপন এবং শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় চালু করার অঙ্গীকার করেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে। জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চায়। গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, আধিপত্যবাদ ও রাষ্ট্রের ওপর কারো খবরদারি সহ্য করা হবে না। 52 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 তারিখ। গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে।
রংপুরের পীরগঞ্জে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের দায়িত্ব পেলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। আমার কথা দিচ্ছি, জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করে। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আফরিন পপি, মোহনা সংবাদ। এক ব্যক্তির কাছে রাষ্ট্র সমর্পণের ব্যবস্থা বর্তমান সংবিধানেই আছে। এটা সুযোগ নিয়ে স্বাধীনতার পর থেকে বারবার এক ব্যক্তির মর্জির কাছে দেশটা তুলে দেওয়া হয়েছিল বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আলী রিয়াজ। শনিবার সিলেটে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সংবিধানের এই মারাত্মক দুর্বলতা দূর করার জন্যই জুলাই সনদ এবং গণভোটের আয়োজন করা হয়েছে। তাই জনগণ গণভোটে হ্যাঁতে রায় দিলে এক ব্যক্তির শাসন থেকে মুক্তি পাবে দেশ। পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আর সেই পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে এইচটি ইমাম স্পষ্ট করে বলেছিলেন ছাত্রলীগের কর্মীদের, তোমরা পরীক্ষা দাও, বাকিটা আমরা দেখব। এবার খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আসন্ন টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারত ও শ্রীলঙ্কায় আগামী 7 ফেব্রুয়ারি থেকে টি-20-র 10ম আসর অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ড এখন প্রতিযোগিতায় গ্রুপ পর্বে বাংলাদেশের জায়গায় গ্রুপ সি-তে খেলবে। আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর 9 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং 14 ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। আসন্ন নির্বাচন বানচালে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, কারওয়ান বাজার দখল নিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। ঘটনায় রহিম নামে আরও এক শুটারকে গ্রেফতার করা হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। বছরের প্রথম সপ্তাহেই তেজগাঁওয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বিরকে। তারপরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিলিং মিশনের মূল শুটার জিন্নাত সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ শুক্রবার নরসিংদী থেকে রহিম নামে আর এক শুটারকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল সহ 12 রাউন্ড গুলি। মোসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডটিকে রাজনৈতিক বলে ধারণা করলেও পরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ হত্যায় সরাসরি হাত রয়েছে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী দাদা বিনাশের। উদ্দেশ্য কারণ বাজারের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, যেখানে মূল বাধাই ছিল মোসাব্বির। দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি দেশের বাইরে আছে, উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। কারণ বাজার একটা বড় জায়গা, ওখানে সাধারণত ওটার দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। কারণ বাজারে এখনো 8 থেকে 9টি চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে বলেও দাবি শফিকুল ইসলামের। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় থাকলেও গোয়েন্দা পুলিশের অভিযান চলমান থাকার দাবিও করেন মহানগর গোয়েন্দা প্রধান। সামনে আমাদের জাতীয় ইলেকশন, এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য অনেকেই তৎপর আছে। এ ব্যাপারে ডিবিও খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সাহসী লড়াইয়ে লক্ষ্য ছাড়িয়ে স্লোগানে স্কয়ার টয়লেট্রিজের বার্ষিক বিক্রয় সম্মেলন কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। এতে বেশ কয়েকটি নতুন পণ্যের লঞ্চিং হয়। উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আর উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ, নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া। সম্মেলনে উপস্থিত ছিলেন মেরিল পেট্রোলিয়াম জেলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক শাকিব খান। পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। বারিধারা ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে যোগদান প্রতিষ্ঠানটির পরিচালক, শেয়ার হোল্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক
আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, গ্রাহকের বীমা দাবি পূরণে এই প্রতিষ্ঠান কখনোই সময় ক্ষেপণ করে না। ইন্স্যুরেন্স ক্লেম পেমেন্টের জন্য কতগুলো ক্লজ আছে, এই ক্লজগুলো অনুযায়ী সার্ভেয়ারে একটা রিপোর্ট দেয়, সার্ভেয়ার ওখানে বলে দেয় এই ক্লেমটা পেয়েবল কি পেয়েবল না, সেটার উপর ভিত্তি করে কিন্তু ক্লেমটা পেমেন্ট করতে হয়। যাদের ক্লেম পেয়েবল আমরা ওদেরকে ক্লেম দিয়ে দিচ্ছি এই ব্যাপারে। সেই জন্য অনেক বড় বড় কোম্পানিগুলো এখনো আমাদের সাথে রয়ে গেছে। ফরিদপুরের ভাঙায় তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেনজি কার্নিভাল। বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের প্রত্যাশার কথা। ভাঙার ওয়াটার ওয়ার্ল্ড পার্কে আয়োজিত এই কার্নিভালে ফরিদপুর 4 আসনের সহস্রাধিক তরুণ তরুণী অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বে তরুণদের মুখোমুখি হয়ে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেন, গত 17 বছরে এই এলাকায় দৃশ্যমান অবকাঠামো হলেও তরুণদের মেধা বিকাশে কোনো কাজ হয়নি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথে। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ইউরোপের শীর্ষ বিমান সংস্থাগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের আকাশপথে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় এই অঞ্চলে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ইউরোপের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এর ফলে তেল আবিব, রিয়াদ ও আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কাই এসব সিদ্ধান্তের মূল কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অব পিস নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরুর পর তিনি অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সংস্কারের বদলে নিজের নেতৃত্বে একটি বিকল্প আন্তর্জাতিক সংগঠন গঠনের চেষ্টা করছেন। ইতোমধ্যে সে সংগঠনে যোগ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ কয়েকজন নেতা। ওদিকে সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবেই শুল্ক আরোপ ও সামরিক হুমকি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। আবারও খেলার খবর। ক্রিকেট নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 9 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 6-এ উঠল বাংলাদেশ। মালপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে দিলারা আক্তারের 35, শারমিন আক্তার সুক্তার 52 এবং সোভানা মুস্তাহারি 30 রানে ভর করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 153 রান তোলে বাংলাদেশের মেয়েরা। জবাবে অধিনায়ক গ্যাভি লুইস 73 রান করলেও হার এড়াতে পারেনি আইরিশ মেয়েরা। 144 রানে শেষ হয় তাদের ইনিংস। স্বর্ণা আক্তার 2টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শারমিন আক্তার সুক্তা। ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠার পর শুক্রবার বিসিবি পরিচালক পদ থেকে সরে দাঁড়ান মুখলেসুর রহমান শামীম। তার পরদিনই পদত্যাগ করলেন বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বোর্ডের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, দেশের ক্রিকেটের পারিপার্শ্বিক অবস্থানে সন্তুষ্ট নন সাদেক। বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে মতের অমিল থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারত বিএনপি চুক্তির খবর জামায়াতের অপপ্রচার, বলছে নির্বাচন পরিচালনা কমিটি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ সব খাতে সংস্কার পরিকল্পনা তারেকের। বিভক্তি সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামায়াতের। জাতীয় ঐক্যের ভিত্তিতেই পরিচালিত হবে দেশ। এক ব্যক্তির শাসন থেকে দেশ মুক্ত করতে গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান আলী রিয়াজের। সংবিধানের একক কর্তৃত্বের সুযোগ দেওয়া হয়েছে।
এবং বাংলাদেশের পরিবর্তে টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ড, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।